হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস কোর্সের আজকের লেকচারে আমি ফজল আবি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম নিয়ে। তো ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণশক্তি। স্প্যানিং ট্রি আলোচনা করতে গেলে আমাদেরকে অবশ্যই যে এর ব্যাকগ্রাউন্ডে যে থিওরিটা দরকার সেটা হচ্ছে যে গ্রাফ কি জিনিস, কারণ গ্রাফ থেকে আমরা আজকে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা ডিসক্রাইব করতে যাচ্ছি। তো প্রথমে দেখি মিনিমাম স্প্যানিং ট্রির জন্য স্প্যানিং ট্রিটা কি। তো আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম শব্দটা নাই, আর এখানে আমাদের লাস্টে যেটা দরকার উইথ মিনিমাম পসিবল ওয়েট। ওকে, এই টার্মটা আমাদের প্রয়োজন নেই, যেটা কিনা আমাদেরকে স্প্যানিং ট্রিকে ডিসক্রাইব করবে। এর বাদে বাকি যা কিছু আছে তার পুরোটাই স্প্যানিং ট্রি ডেফিনিশনের জন্য। তো বলছি যে স্প্যানিং ট্রি ইজ এ সাবসেট অফ এজেস অফ এ কানেক্টেড, তার মানে আমাদের হাতে কোনো একটা গ্রাফ দেওয়া থাকবে, লাইক এটাই হচ্ছে আমাদের একটা গ্রাফ। গ্রাফ হচ্ছে সেট অফ ভার্টিসেস, এবং এই যে ভার্টিসেস মানে নোড গুলো, সাপোজ এ বি সি, এগুলো হচ্ছে আমার ভার্টিসেস বা নোড, এবং এদের মধ্যে যে কানেকশন তৈরি করা এগুলোকে বলছি আমরা এজ। ওকে, এগুলোকে বলছি আমরা এজ। তো কি কি বলছি, এজেস অফ কারেক্টেড, ওকে এরা কারেক্টেড, এজ ওয়েটেড গ্রাফ হতে পারে এইগুলোকে প্রকাশ করা 1 2 দেন 3, এভাবে এদের মধ্যকার এজ দিয়ে কানেক্টেড, দ্যাট কানেক্টস অল দ্য ভার্টিসেস টুগেদার উইদাউট এনি সাইকেল। তার মানে শেষমেশ এখান থেকে এমন একটা ট্রি তৈরি হবে যেটা কিনা সাইকেল তৈরি করবে না। তো অলরেডি এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সাইকেল তৈরি করা আছে বা লুপ, যার মধ্যে আমরা আটকে যাব। তাহলে এরকম কোনো কিছু যদি আমি এই গ্রাফ থেকে এমন একটা কিছু তৈরি করে ফেলতে পারি যে ট্রিটা কিনা এদের সবগুলোর মধ্যে একটা কানেকশন মেনটেন করবে কিন্তু সাইকেল হবে না, তাহলে হবে সেটা স্প্যানিং ট্রি। তাহলে আমরা বলতে পারি এ বি এবং সি এর মধ্যে এটা একটা স্প্যানিং ট্রি। ওকে, দেন আমি যদি বলি এ বি এবং সি জাস্ট আগের মতোই, আমি যদি বলে থাকি বি এবং সি, এটা আমাদের কি আরেকটা স্প্যানিং ট্রি। ওকে, আরেকটা হতে পারতো এরকম এ বি কানেক্টেড কিন্তু সি পুরোপুরি বিচ্ছিন্ন, কিন্তু এইটাকে কিন্তু আমরা স্প্যানিং ট্রি বলবো না, কারণ আমাদের এখানে কি হচ্ছে, সিটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, সিটা বিচ্ছিন্ন হচ্ছে। সো এটাকে আমরা কিন্তু কি বলবো না, স্প্যানিং ট্রি বলবো না। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে একটা গ্রাফকে যে আমরা প্রকাশ করেছিলাম, সেই গ্রাফকে প্রকাশ করার জন্য, গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য কি কি দরকার হয়, আমাদের ভার্টিসেস এবং এজ। ভার্টিসেস এবং এজ দিয়ে সাধারণত একটা গ্রাফকে আমরা প্রকাশ করে থাকি। তাহলে যেটা স্প্যানিং ট্রি হবে, স্প্যানিং ট্রির জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে গ্রাফেরই করে একটা সাবসেট যেটা কিনা ভার্টিস এবং এজ দিয়ে প্রকাশ করা। কি বললাম, নতুন যেটা তৈরি হচ্ছে স্প্যানিং ট্রির জন্য সেটাও কাইন্ড অফ একটা ট্রি। সেই ট্রি কে প্রকাশ করব আমরা ভি প্রাইম এবং ই প্রাইম দিয়ে, যেখানে কিনা ভি প্রাইম হবে আমার আমার নতুন যে ভার্টিসেসের সংখ্যা, সেটা কিনা গ্রাফে যতগুলো ভার্টিস ছিল 1 2 3, দ্যাট মিন্স সেম টু সেমই হবে, এটা গ্রাফ ভেদে এটা চেঞ্জ হবে। আর যদি বলে থাকি ই প্রাইম হবে আমার ভার্টিসেস মাইনাস 1, দ্যাট মিন্স ভার্টিসেস ছিল আমার 3 থেকে 1 কম, তার মানে দুইটা ভার্টিসেসই হবে স্প্যানিং ট্রির জন্য, তাহলে সেটা স্প্যানিং ট্রি হবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি আমি কি করে ফেললাম একটা, তার মানে কোনো না কোনো ভাবে এটাকে আমার কানেক্ট করতে হবে। ওকে, তাহলে এই যে দুইটা এজ পাওয়া যাচ্ছে, এজ নাম্বার অফ এজেস দুইটা, এইখানেও নাম্বার অফ এজেস দুইটা, উপরেও কিন্তু নাম্বার অফ এজেস দুইটা। তাহলে এটাই হচ্ছে বিষয়। আমরা যদি বাই ডেফিনিশন দেখতে চাই যে স্প্যানিং ট্রি যা পাবো সেটা কিনা অলরেডি এখানে যা দেখতে পাচ্ছি সেটা কি সাবসেট, কারণ আমার যদি উপরে এলিমেন্ট সংখ্যা ভার্টিস হয়ে থাকে 3, এজ যদি হয়ে থাকে 3, নিচে কিন্তু হ্যাঁ ভার্টিস 3টা, কিন্তু এজ হয়ে যাচ্ছে কয়টা, একটা কম।
আগের থেকে একটা কম। তাহলে এখন আমরা একটা গ্রাফ দিয়ে দেখে বোঝার চেষ্টা করি যে আসলে একটা গ্রাফ দেওয়া থাকবে সেখান থেকে কতগুলো স্প্যানিং ট্রি হতে পারে। তো আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কোনো একটা গ্রাফ দেওয়া থাকবে সেই গ্রাফ থেকে আমরা কতগুলো স্প্যানিং ট্রি ড্র করতে পারি। তো সাধারণত বিভিন্ন ধরনের গ্রাফের টাইপ আছে। যদি কমপ্লিট গ্রাফ হয় তাহলে একরকম, যদি কানেক্টেড গ্রাফ হয় আরেক রকম। তো মোটামুটি আমাদের এইখানে যে স্ট্রাকচারটা দিয়ে দেওয়া আছে যে গ্রাফের, সেখান থেকে আমরা আমাদের বিবেচনায় আনবো যে কতগুলো স্প্যানিং ট্রি হবে সেটা বের করার জন্য আমরা বলছি ই প্রাইম, যেখানে ই বলতে বোঝাচ্ছি আমাদের মূল যে গ্রাফ, মেইন গ্রাফ যেটা দিয়ে দেওয়া, তার এজেস কতগুলো, তার এজ গুলো হচ্ছে 1 2 3 4 চারটা। আর আমরা যদি স্প্যানিং ট্রি তৈরি করতে চাই সেক্ষেত্রে স্প্যানিং ট্রির জন্য কি হচ্ছে সেটা আমার সাবসেট হচ্ছে মেইন গ্রাফের, সেটা হবে কতটুকু, ভার্টিসেস মাইনাস 1। কতগুলো ভার্টিস, 1 2 3 4, চারটা ভার্টিস মাইনাস 1, দ্যাট মিন্স আমি বলবো 3। তাহলে ই প্রাইমের ভ্যালু হচ্ছে 3, তাহলে আমি বলবো 4c3। তাহলে এখান থেকে 4c3 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে যদি নেই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে যেহেতু নিচের ফ্যাক্টোরিয়ালকে কাটার জন্য উপর থেকে বের করে নিয়ে আসা, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 4টা। তাহলে আমি বুঝবো যে যেই গ্রাফটা দিয়ে দেওয়া সেখান থেকে আমি টোটাল স্প্যানিং ট্রি পাবো 4টা। তো 4টার মধ্যে যেইটার কস্ট, ওয়েটেড কস্ট সবচেয়ে মিনিমাম, সেটাই হবে হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি, যেটা ডেফিনেশন আমি এখানে রেখে দিয়েছিলাম উইথ দ্য মিনিমাম পসিবল টোটাল ওয়েট। তো সেটা আমরা দেখছি। দেখার আগে যেটা করতে হবে আমাদের, যে টোটাল 4টা যে কম্বিনেশন হয় স্প্যানিং ট্রি সেটা আগে ড্র করে নিই। তো সেটা ড্র করতে গেলে আমি বলছি যে এখানে এ বি দেন সি ডি, এটা আমার হচ্ছে বুঝতে পারছি যে এরকম একটা হবে। দেন পরবর্তীতে আরেকটা কম্বিনেশন, সেটা হচ্ছে যে এ বি দেন সি ডি, এটা আমার একটা কম্বিনেশন। এই পাশে আরেকটা এ বি সি ডি, আমার এই কম্বিনেশনের পর আমার আরেকটা কম্বিনেশন নিচে আমি এটা লিখে নিতে পারি চাইলে আমার সুবিধার জন্য, সেটা হচ্ছে যে এ বি সি ডি। ওকে, এটা আমার ফোর্থ যে কম্বিনেশন ছিল, সেটার জন্য যা হয় সেটা আমি দেখবো। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে যেহেতু 4টা স্প্যানিং ট্রি, তো ফার্স্ট যে স্প্যানিং ট্রিটা সেটা হচ্ছে আমি ধরে নিলাম 1 কানেক্টেড, বি কানেক্টেড, সিডি কানেক্টেড। ওকে, তার মানে এই পাশের অংশটুকু আমি কি করেছিলাম, ডিসকানেক্ট করেছিলাম। তাহলে এটাকে কানেক্ট করে দেই, এই পাশটাকে ফাঁকা রাখি, দেন বি এবং সি। পরবর্তীতে আমি বিসি কে ফাঁকা রাখি, বিসি কে ফাঁকা রাখি, আর লাস্টে হচ্ছে আমার যে বিসি কে ফাঁকা রাখলাম। তাহলে এবি, এডি এবং ডিসি কানেক্টেড হলো। তাহলে বিসি কে আমি ফাঁকা রেখেছিলাম, বললাম যে বিসি কে ফাঁকা রাখা প্রয়োজন। তাহলে এদের ওয়েট কত দিয়ে দেওয়া আছে, প্রথমটার জন্য বলা আছে যে প্রথমটার জন্য ওয়েট হচ্ছে এখানে 1 2 3। ওকে, পরবর্তীতে এখানে 2 3 4, এই জায়গাটাতে 1 4 দেন 2, এখানটাতে এবি এর জন্য 1 4 দেন 3। তাহলে আমি গুনে গুনে দেখবো যে আমি বলছিলাম যে টোটাল আমার 4টা কম্বিনেশন হয়, সো এখানে কিন্তু আলটিমেটলি আমার 4টা কম্বিনেশনই হবে, এর থেকে বেশি হওয়া সম্ভব না। তো এর মধ্যে এখন ওয়েট গুলো গুনে গুনে দেখবো যে 3 4 5 6, এখানে ওয়েট পাচ্ছি টোটাল ওয়েট 6, এখানে টোটাল ওয়েট 4 5 6 7 8 9, এখানটাতে আমি পাচ্ছি 4 5 6 7 পাচ্ছি। দেন পরবর্তীতে এখানে হচ্ছে 4 5 6 7 8 8 পাচ্ছি। তাহলে আলটিমেটলি এই জায়গাটাই হচ্ছে উইনার। ওকে, এটাই হচ্ছে আমার উইনার, এটাই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। ওকে, এটাকে বলছি আমি আমার মিনিমাম স্প্যানিং ট্রি, কারণ এখান থেকে আমার অবশ্যই আমার যে নোড গুলো ছিল সকল নোডই এখন কানেক্টেড,
কিন্তু এর মধ্যে ওয়েট হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম, এই জন্য এটাকে বলছি আমি মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে এখন একটা কাজ করি, আমরা আমাদের কোন একটা গ্রাফকে কমপ্লিট গ্রাফ, দ্যাট মিনস সবগুলো যদি কানেক্টেড হয়, সবগুলো যদি কানেক্টেড হয়ে থাকে, প্রত্যেকটা নোডের সাথে যদি কানেক্টেড হয়, সেই কমপ্লিট গ্রাফ দিয়ে আমরা সেখান থেকে কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি বের করব এবং কিভাবে তা সলিউশন করব তার ইন ডিটেইলস আমরা দেখব। তো কমপ্লিট গ্রাফ থেকে কিভাবে আমরা স্প্যানিং ট্রি বের করতে পারবো সেটা অবশ্যই একটা সূত্রের মাধ্যমে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পুরোপুরি হয়ে বিগড়ে যাব। তো কমপ্লিট গ্রাফের ডেফিনিশন দেই, যে গ্রাফের প্রত্যেকটা ভার্টিসেস বা প্রত্যেকটা নোড যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, ফুললি কানেক্টেড, তাহলে সেটাকে বলবো আমরা কমপ্লিট গ্রাফ। এখানে যেমন এ বি সি তিনটা ভার্টিসে কি প্রত্যেকের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত বা কানেক্টেড। একইভাবে এখানেও এ বি সি ডি চারটা ভার্টিসেস, তারা এজ দিয়ে পরপর এমন ভাবে কানেক্টেড যে প্রত্যেকের সাথে ফুললি কানেক্টেড, এটাকে বলছি আমরা কমপ্লিট গ্রাফ। তো সেই কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে যদি স্প্যানিং ট্রি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কোশ্চেন থেকেই যায় যে সর্বোচ্চ কতগুলো আমরা এজ এখান থেকে রিমুভ করলেই স্প্যানিং ট্রি হয়ে যাবে। তাহলে সেই জন্য সূত্রটা বলছি, ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ক্যান বি রিমুভড ইকুয়াল টু ই মাইনাস ভি প্লাস 1। তাহলে এটার জন্য দেখি, এটার জন্য এজ কতগুলো হচ্ছে, এজ কিন্তু 1 2 3, তিনটা, মাইনাস ভার্টিসেস কয়টা, 1 2 3, 3 প্লাস 1, দ্যাট মিন্স যদি কাটা যায় আমি বলবো 1। আমি কিন্তু এখান থেকে সর্বোচ্চ একটা এজ রিমুভ করতে পারবো। এর থেকে যদি আমি বেশি এজ রিমুভ করে ফেলি তাহলে আমার এই গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে, কোন একটা নোড কিন্তু পুরো গ্রাফ থেকে বা ট্রি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ট্রাই করলেই দেখা যাবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ ক্যান বি রিমুভড ফ্রম 4 নোড, যেটা বিশিষ্ট একটা গ্রাফ। সেখান থেকে বলছি এখানে কত এজেস টোটাল আছে, 1 2 3 4 5 6, মাইনাস ভার্টিস 1 2 3 4 প্লাস 1 আমি যদি বলি সেক্ষেত্রে কত হচ্ছে 3। ওকে, 3, সর্বোচ্চ আমি এখান থেকে 3টা রিমুভ করতে পারবো। एग्जांपल হিসেবে দেখতে পাই এ বি সি ডি। ওকে, এ বি সি ডি। তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে অংশটা আমার কি হচ্ছে, সাইকেল তৈরি করছে, আমি সাইকেলকে আগে বাদ দিয়ে দিলাম, অন্য সময় সাইকেল বাদ হবেও না, কিন্তু সুবিধার জন্য বলছি আমি এই যে এ বি সি ডি স্টিল নাও কিন্তু এরা কানেক্টেড। তাহলে এখানে আমি যদি দেখি কি হলো, এটা বাদ দিয়েছি, এইটা এবং এইটা, আমি টোটাল 3টা কিন্তু বাদ দিয়েছি, কিন্তু স্টিল নাও কিন্তু আমার পুরো গ্রাফটা কানেক্টেড। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার এখানকার আলোচনা যে কতগুলো এজ আমি রিমুভ করতে পারবো। তো এজ রিমুভ করলেও সর্বোচ্চ এই কাজটা করার পরে এখান থেকে কতগুলো স্প্যানিং ট্রি হয় সেটা দেখা দরকার। নাম্বার অফ স্প্যানিং ট্রি ইকুয়াল টু ভার্টিসেস টু দি পাওয়ার v minus 2। ওকে, তাহলে আমার এখানে ভার্টিসেস কতগুলো, 1 2 3, তাহলে আমি বলবো 3 টু দি পাওয়ার 3 minus 2, তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স এই গ্রাফ থেকে আমি স্প্যানিং ট্রি পাবো 3টা। আর যদি এটার দিকে তাকাই তাহলে আমি বলছি কত হচ্ছে, এই গ্রাফের জন্য হবে আমার টোটাল ভার্টিস কতগুলো, 1 2 3 4, সো 4 টু দি পাওয়ার 4 minus 2 কত হচ্ছে 4 স্কয়ার, দ্যাট মিন্স 16টা স্প্যানিং ট্রি হবে। তো 16টা স্প্যানিং ট্রি আমি এখান থেকে তৈরি করতে পারবো, খুবই স্বাভাবিক, কারণ এর যে ভার্টিসেস এর সংখ্যা 6, সেখান থেকে 6টা ভার্টিস থেকে পারমুটেশন কম্বিনেশন করলে কিন্তু বিভিন্ন ধরনের কম্বিনেশন আমরা বোঝাই যায় যে এখানে যেমন এ বি সি ডি এই যে স্ট্রাকচার, আমি এটাকে কিন্তু যেমন আমি যদি বলি এখান থেকে কি হচ্ছে, এটা যদি আমি সরিয়ে দেই তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই যে কানেক্টেড হয়ে গেল। দেন পরবর্তীতে এটাকে রাখবো, দেন এটা থাকবে না, আবার এটা থাকবে, কিন্তু এটা থাকবে না। তাহলে এটা কি হচ্ছে, এই একটা বিচ্ছিন্ন করে কিন্তু 4টা एग्जांपल পেয়ে গেছি। একই ভাবে আবারো যদি আরেকটা দেখি আমি কি পাবো, এ বি সি ডি।
ওকে, তার মধ্যে যেমন আমি যদি বলি এই যে কানেক্টেড এ বি সি ডি, এইভাবে যদি আমি ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করি, এমন হতে পারে যে এ বি সি ডি, ওকে, জেড প্যাটার্ন, এই প্যাটার্ন সেই প্যাটার্ন সবকিছু মিলিয়ে কিন্তু আমি টোটাল এখান থেকে 16টা স্প্যানিং ট্রি পাবো। তবে কোশ্চেনটা থেকেই যাচ্ছে, যেহেতু টপিকটা ছিল মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিটা আমাকে কোনটা দিবে? এখান থেকে অবশ্যই সকল কম্বিনেশনের মধ্যে যে সকল কম্বিনেশনে বা যে কম্বিনেশনে আমার ওয়েট এর পরিমাণ সবচেয়ে কম, সেটা থেকে আমি কি পাবো? মিনিমাম স্প্যানিং ট্রি পেয়ে যাব। এবং মিনিমাম স্প্যানিং ট্রি করার জন্য কিন্তু আমার ক্রুসকাল অ্যালগরিদম আছে। তো আমরা অবশ্যই সেটার জন্য সেই অ্যালগরিদম কিভাবে কাজ করে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তা আশা করা যায় এই লেকচারে কিন্তু আমরা আমাদের গ্রাফের যে মোটামুটি প্রপার্টিজ, সেখান থেকে আমরা যে আমাদের স্প্যানিং ট্রি এট দ্য সেম টাইম কমপ্লিট গ্রাফ, সেখান থেকে স্প্যানিং ট্রি তৈরি করার জন্য নানা ধরনের যে পদ্ধতি কম বেশি আমরা কিন্তু আলোচনা করে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। তো আশা করা যায় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে লেকচারে পর্যন্ত।